প্রতিনিয়ত অসহ্য যন্ত্রণায় কাঁদতে থাকে শিশু জুনায়েদ। চোখের ওপর বিশাল এক টিউমার যেন কেড়ে নিচ্ছে শিশুটির একটি চোখ এবং প্রাণোচ্ছল হাসি। এমনকি শিশুটির এই অবস্থা দেখে তার মাকে ছেড়ে অন্যত্র ঘর বাঁধেন নিষ্ঠুর বাবা। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে সন্তানের কান্না সহ্য করা ছাড়া কোনো উপায় নেই অসহায় মায়ের। আমার বাচ্চার আমি চিকিৎসা করতে পারতেছি না টাকা পয়সার অভাবে। চিকিৎসার ট্রিটমেন্ট চালাইতে গিয়েও আমি পারছি না, কারণ আমি টাকা পয়সার অভাবে বাচ্চারও বাঁচাইতে পারতেছি না। বাচ্চার বাবা আমাকে ফেলে থুয়ে গেছে গা, বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। 4 বছর বয়সী শিশু জুনায়েদ যেন জন্ম থেকেই কপাল পোড়া। মাত্র 4 মাস বয়সে ডান চোখে দেখা দেয় ছোট্ট সাদা দানার মতো একটি চিহ্ন। শুরুতে তেমন কোনো প্রভাব না পড়লেও দিনে দিনে বাড়তে থাকে এর পরিধি। আকারে যেমন বাড়ে তেমনি বাড়তে থাকে যন্ত্রণাও। সে সময় চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় চোখের উপর টিউমার হয়েছে শিশু জুনায়েদের। 1 মাস বয়সের পর থেকে তার চোখে ঝিলিক মেরে মেরে উঠতো। 4 মাসের সময় তখন বাচ্চাটা আর এক বাচ্চা সহকারী খেলতে গিয়া ব্যথা পাইছে, তখন ডাক্তারের কাছে নিয়েছিলাম, তখন ডাক্তার বলছে চোখে টিউমার হয়েছে। এরকম ঘোর বিপদের সময় শিশু জুনায়েদের বাবা শরীফউদ্দিন তার মা লাইলি বেগমকে ছেড়ে ঘর বাঁধেন অন্যত্র। তখন কোনো উপায়ান্তর না পেয়ে ছেলে জুনায়েদকে কুড়িগ্রামের ফকিরপাড়া গ্রামে বোন ও বোন জামাইয়ের কাছে রেখে ঢাকায় গার্মেন্টসে কাজের জন্য যান লাইলি বেগম। সেই থেকে হতভাগা শিশু জুনায়েদ বেড়ে ওঠে তার খালাখালুর কাছেই। ফেরি করে আইসক্রিম বিক্রি সামান্য উপার্জন দিয়ে কোনো রকমের সংসার চালালেও শিশু জুনায়েদের উন্নত চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না দরিদ্র খালু রুবেল মিয়ার। তবুও গবাদি পশু বিক্রি করে কিছুদিন শিশুটির চিকিৎসা চালান রুবেল মিয়া। বাচ্চাটার চোখ দেয় মনে করেন যে যদি যখন কান্দে তখন মনে করেন যে চোখ দেয় ব্লাড পরে, আর খালি দিন দিন চোখ খালি বাড়তেছে। মানে রোজার আগে আসিল ছোট, তারপর রোজার মাস থেকে মনে করেন কেমরে বাড়তে। দ্রুত শিশু জুনায়েদের টিউমারের অপারেশন না হলে ডান চোখের আলো চিরতরে নিভে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে শিশুটির জন্য আর্থিক সহযোগিতা চান রুবেল মিয়া। মনে করেন এর মায় কিছু গার্মেন্টস করে দিয়ে দিছে টাকা পয়সা, এর মায় দিছে কিছু, তারপরে মনে করেন যে নিজের কিছু দিয়ে এনে দিয়ে মনে করেন যে ট্রিটমেন্ট চালাইছি, এতেভাবে চালাইছি। তারপরে বাচ্চা তো মনে করেন এর মায় তো কামি করে মনে করেন যে মাসে বেতনই পায় 10-12 হাজার টাকা। ঘর ভাড়া দেন আগে, খাওয়া নাগে, খাওয়া দেয়, আর বাপে তো মনে করেন কোনো খোঁজ খবর নেয় না। এ অবস্থায় শিশুটির চিকিৎসা সেবায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। গ্রামের সকলেরই প্রত্যাশা শিশু জুনায়েদের চিকিৎসা সহায়তায় সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলে স্বাভাবিক জীবন ফিরে পাবে শিশু জুনায়েদ। আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের একটা চিকিৎসা করার জন্য, এবং আমরা হালকা কিছু মূলধন আমরা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ যারা আছে তাদের কাছ থেকে কিছু হালকা কিছু মূলধন সংগ্রহ করে ওদেরকে আজকে আমরা ঢাকা পাঠাবো। খালু যেটুক পারতেছে ওইটুক করছে, এখন তার খালুর সমর্থ নাই। এখন আপনারা যদি সহযোগিতা করেন, খালু বাচ্চাটা পাইবো।